গাইস বাড়ির সামনে থাকি তাও আসতে পারি না। এভরিওয়ান, চলে এসেছি চণ্ডীমেলা ব্লগ 2 নিয়ে। বিকেলবেলায় কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। এই যে ম্যান্ডেলটা কত সুন্দর লাইটিংয়ের পর দেখতে লাগছে দেখো। এই আমার বান্ধবীকে নিয়ে চলে এসেছিলাম। বান্ধবী এখন প্রণাম করে নিচ্ছে মা চণ্ডীকে, যাতে সব পাপ মুক্ত করে দেয়। পাপ করছিস রে পাপ, মুক্তি পাবি, মা চণ্ডী বলছে। তারপর সোজা চলে গেলাম রাইডের দিকে। রাইডেরগুলো চড়বো ভেবেছিলাম, বাট পকেটে তো পয়সা নেই, আর রাইড কোথা দিয়ে বান্ধবী বলছে চড়াবে চড়াবে, আমি বললাম না। তারপর ওখান থেকে সোজা চলে গেলাম বেলুন ফাটাতে। কি মজা লাগছিল বেলুন ফাটাতে, কি বলবো। বেলুন ফাটিয়ে কি যে মজা, ওয়াও দেখো তোমরা। তারপর সোজা চলে গেলাম, বান্ধবী বললো পিঠে খাবে, তা চলো পিঠে খেলো। ঠান্ডার পিঠে, যাসা পিঠে নয়, কত রকমের পিঠে দেখলে। তারপরে একটুখানি ঘুরতে ঘুরতে এপাশ ওপাশ আইসক্রিমের দোকান, পাপড়ি চাটের দোকান, ঘুগনির দোকান, সব দোকান ফেলে ফুলে সোজা হাঁটতেই থাকছি আমরা। অসংখ্য দেখছো ছেলে মেয়ে, প্রেমিক প্রেমিকা সবাই এসছে। এই কাকু কি বানাচ্ছে? জিলাপি। এই 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 দেখেছো? এইটা হচ্ছে, এরা কাকাতু। সত্যি কথা বলতে এদেরকে কিন্তু আমরা কিছু পয়সা দিয়ে হেল্প করতেই পারি। এরা কতটা কষ্ট করে আগের ব্লগেও তোমাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম। তো আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। চলো গাইজ, মা চণ্ডী তোমাদের সবাইকে খুব ভালোবাসা দিক, আশীর্বাদ দিক।